হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও এমএস কার্ড টিউটোরিয়ালের একটা লং ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে 4 দিন পর আই থিংক লং ভিডিও আসছে। তো 3 দিন শর্ট ভিডিও, একদিন লং ভিডিও এরকমই আসে। তো 4 দিন পর আজকে যে লং ভিডিওটা আসছে সেটা একটা ইন্টারেস্টিং ম্যাজিক, এটাকে বলা হয় ঘোস্ট ম্যাজিক। অর্থাৎ ঘোস্ট ম্যাজিক কেন বলছি সেটা ম্যাজিকের শেষে আপনারা দেখতে পাবেন। মানে ম্যাজিকের শেষে মানে কি, ম্যাজিকের টিউটোরিয়ালের আগেই আমি এটা টিউটোরিয়ালও দেখিয়ে দেবো। এটা অ্যাডভান্স লেভেলের একটা ম্যাজিক, যে কাউকে দেখিয়ে যে কোনো এক জায়গায় মানে যে কোনো জায়গায় দেখিয়ে দিতে পারে, দেখাতে পারেন, শক হয়ে যাবে সবাই। তো আপনি দেখাবেন ম্যাজিকটা, আমি আগে ম্যাজিকটাকে পারফরমেন্স করছি, আমি একজন দর্শককে দেখে নেবো। তো আপনি এখানে এসে দাঁড়িয়ে যান দয়া করে। তো এখানে আমি এই ধরনের এক ডেক কার্ড নিলাম, এক ডেক কার্ড। এখানে ধরুন সম্পূর্ণ ডিফারেন্ট, 100% ডিফারেন্ট। হ্যাঁ, সব কটা কার্ড ডিফারেন্ট। তো হ্যাঁ, তাও যদি চান আপনি সাফল করে দিতে পারেন। একটু এদিকে সরে আসুন, তাহলে ক্যামেরা ভালো করে দেখা যাবে। একটু হাতটা উপরে করে সাফল করে দিন, ভালো করে, যেমন ভাবে আপনি যেমন পারেন তেমন ভাবে সাফল করে দিন, নো প্রবলেম। এখান থেকে আপনি এরকম ভাবে দেখলে তো আমি দেখে নিতে পারবো কি কার্ড নেবেন। তো আমি এরকম ভাবে দেখছি, আপনার যেটা মনে হবে সেটা আপনি হাত দিয়ে বের করে নেবেন। ওকে, আমাকে দেখাবেন না, ক্যামেরায় দেখিয়ে দেবেন। ঠিক আছে, যে কোনো একটা, এনিওয়ান, যে কোনো একটা। ওকে, আমি দেখছি না, আমি ঘুরে যাচ্ছি, ক্যামেরায় আপনি দেখিয়ে দিন। ভালো করে ক্যামেরায় দেখা যাচ্ছে তো? ওকে, কোনো চান্স নেই আমি জানবো কার্ডটা। আমি এদিকে ধরুন হাফ করলাম কার্ডটা, এখানে দিয়ে দিই। ওকে, কোনো সম্ভব নেই জানার, কোনো পেয়ার নেই, ব্রেকও নেই, কিছু নেই। ওকে, আপনার কার্ডটা আমি কখনো ফোর্স করিনি, আপনি আপনার চয়েস মতো পে করেছেন, ঠিক আছে? আপনার হাতে কিছু নেই, এই কার্ডটা জাস্ট নিয়ে ধরুন আমি এই ডেকের মধ্যে জাস্ট ঢুকিয়ে দিলাম। ওকে, আমার কাছে একটা হ্যান্ডকি আছে, এই হ্যান্ডকিটা আপনি চেক করতে পারেন, কোনো মানে কিছু আসে নাকি হ্যান্ডকির মধ্যে, বা কিছু স্পেশাল কোনো হ্যান্ডকি নাকি, দর্শককে দেখিয়ে দিতে পারেন। কিছু নেই। ওকে, আর আমার কাছে যে এইটা আমি একবার দেখিয়ে দিই দর্শককে যে কিছু নেই, নরমাল একটা হ্যাঙ্কি, কোনো ছেঁড়া ফাটা কিছু নেই। আপনি আরেকবার দেখে নিন হাত দিয়ে ভালো করে, কিছু ছেঁড়া ফাটা আছে নাকি, সম্পূর্ণ নরমাল, তাই তো? ওকে, আর আমার হাতে যে কার্ড ডেকটা আছে, আমি এটাকে ধরুন এইভাবে চাপা দিলাম। আচ্ছা, আমি চাপা দিলে না, আমি উপরেই ধরুন আনলাম ডেকটাকে, রেখে দিলাম এইভাবে। আমি হাত দিয়ে ধরছি ডেকটাকে নরমাল, দিয়ে ধরুন আমি এখান থেকে চাপা দিয়ে দিলাম ডেকটাকে, জাস্ট এইভাবে চাপা দিয়ে দিলাম ডেকটাকে। আবার এখান দিয়ে ধরুন আমি টেনে রুমালটাকে এইভাবে বেঁধে দিলাম, এদিক থেকে ধরুন আমি টেনে রুমালটাকে বেঁধে দিলাম। দেন আমি একটু জাস্ট এইভাবে ধরলাম, জাস্ট আপনার কার্ডটা কি ছিল সেটা আমার মুখে এরকম জাস্ট ধরলাম। কার্ডটা এখানে আছে মিডল অফ দা ডেক, নাহলে শুনতে পাচ্ছেন আওয়াজ নিশ্চয়ই। ওকে, আপনার কার্ডটা কি ছিল সেটা আমার মুখে কখনোই জানা সম্ভব না, তাই তো? এই ডেকের মধ্যে যেখানে একটা হোক আছে আপনার কার্ডটা, শিওর? ওকে, আমি যদি একটু চেক করি, এর মধ্যে একটা ঘোষ আছে। ওকে, আমি যদি এটা চেক করি, আমার কার্ডটা বলে দেয় আপনার কার্ডটা কি রেড ব্যাগ ছিল না? ওকে, রেড ব্যাগ। তারপর চেক করি, একটা নাম্বার কার্ড ছিল আর পিকচার কার্ড, নাম্বার কার্ড আই থিংক। ওকে, আমি যদি আবার একটু জোরে চেক করি, অড নাম্বার ছিল, অর্থাৎ মানে 1 3 5 7 9 এর মধ্যে কিছু একটা ছিল তো। ওকে, আর একটু নাড়াই, ভালো করে যদি নাড়াই, 9 এইখানে একটা কার্ড বেরিয়ে আসছে দিকের মধ্যে থেকে, দেখতে পাচ্ছেন? এই যে একটু নাড়াই, একটা কার্ড বেরিয়ে আসছে, আমি টানছি, আপনি টানুন, চেক করুন ওই কার্ডটা নাকি। দর্শককে দেখিয়ে দিই। ওকে, আপনাকে ম্যাজিকটা করার জন্য নরমাল এক ডেক ধরুন কার্ড নিলেন, এক ডেক নরমাল কার্ড নিলেন, আর একটা হ্যাঙ্কি লাগবে, যে কোনো হ্যাঙ্কি, আপনার বাড়ির যেরকম হ্যাঙ্কি থাকবে হবে, নো প্রবলেম। ওকে, তো আমি এখানে এই কার্ড ডেকটাকে দেখাই, সম্পূর্ণ নরমাল কার্ড ডেক। দর্শককে বলবেন যে কোনো একটা কার্ড চয়েস করতে, এনিওয়ান, নো প্রবলেম, এনিওয়ান। দর্শক ধরুন এই ইন কেস অফ এই কার্ডটা চয়েস করলো, এটা হচ্ছে এইটা স্প্রেড। ওকে, এটা স্প্রেড। এই কার্ডটাকে আর যারা যারা ম্যাজিক শেখেন বা ম্যাজিক প্র্যাকটিস করেন তারা অবশ্যই জানেন একটা কার্ডকে মিডিলে ঢোকালি করে বটমে কন্ট্রোল করতে হয়, টপে কন্ট্রোল করতে হয়। এটা আশা করি যারা যারা ম্যাজিক শেখেন, ম্যাজিকের চর্চা করেন, সবাই আশা করি জানেন। তো অর্থাৎ আমি যদি এখানে ধরুন ম্যাজিকটা এরকমভাবে
দর্শকের কার্ড এটা, এইটাও স্প্রেড, দর্শক এখানে রাখলো। তো আমি ইন কেস অফ বলছি, দর্শক হাতে রাখলো, ওটা দর্শকের হাত ধরেনি, আমার কাছে কোনো দর্শক নেই। তো আমি এখান থেকে ধরুন এই হাফ করলাম, ওকে, এই হাফ করে আমি বললাম দর্শককে কার্ডটা এখানে রেখে দিতে। আমি দর্শকের শেষবারের মতো কার্ডটা এইভাবে দেখালাম, এইভাবে দেখালাম দর্শকের কার্ডটা। দেখি এই যে রাখছি, টপে কন্ট্রোলটা আমি এখানে, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমি এখানে টপিক করে কন্ট্রোল করতে হবে কার্ডটাকে। এই জাস্ট নিলাম এই কার্ডটাকে, জাস্ট এইভাবে নিয়ে এইভাবে থ্রো করে দিলাম, ইনজক পজিশনে আছে। আমি যে উপরের কার্ডটা থ্রো করলাম, এই কার্ডটা কিন্তু দর্শকের কার্ড, আর এই কার্ডটা ইনজক পজিশনে এইভাবে থ্রো করলাম। এই যে পুশ করছি, হালকা পিছন দিকটা উঠিয়ে করছি, দেন আমার এখানে পিঙ্কি ব্রেক আছে একটা, এই যে দেখতে পাচ্ছেন, আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ, ওকে। দেন এবার আমি এখান থেকে ডবল আন্ডারকাট, যেটা হয় ডবল আন্ডারকাট কাকে বলে আপনারা সামনে নিয়ে দেখাচ্ছি। এই যে এরকম পিঙ্কি ব্রেক দেওয়া আছে। দেন আমি ডবল আন্ডারকাট হচ্ছে এইখানে জাস্ট এই গ্রিপে ধরবেন, এখান থেকে অর্ধেক কার্ড নিলেন, এই টপে আনলেন, এদিকে যে গ্যাপ আছে এই গ্যাপ থেকে জাস্ট কার্ডটা নিয়ে টপে আনলেন। ডাইরেক্টলি করবেন না, দর্শকের সাথে কোনো কথায় বিজি রাখবেন, দর্শকের সাথে কথা বলবেন যে আমি আপনাকে কার্ডটা ফোর্স করলাম কি না, এরকম কথা বলবেন, আর আপনি হাতে মানে করতে থাকবেন এরকম জিনিসটা। এটা তো এইখানে দর্শকের কার্ডটা টপে কন্ট্রোল হয়ে গেছে, আর কিচ্ছু ব্যাপার না, ম্যাজিকটা খুবই ইজি। দেন আবার দর্শককে বলবেন যে আমি আপনার কার্ডটা নিলাম, এই যে বটম কার্ডটা আছে, এই সরি টপ কার্ডটা আছে, এইভাবে নিয়ে ডেক যেটা আছে, ডেকের যেদিকে ফেস আছে, এই যে এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে মানে এটা হচ্ছে আপার ফেস, এটা ডাউন ফেস। আপার ফেসের দিকে জাস্ট এইভাবে মুভ করে এইটার যে ফেস আছে এইভাবে ঢোকাবো, এইভাবে কার্ডটা ঢোকাবো, জাস্ট এইভাবে কার্ডটা ঢুকিয়ে দিলাম। তাহলে এইখানে টপ কার্ডটা হচ্ছে দর্শকের কার্ড, এই যে দেখা যাচ্ছে আশা করি, এই কার্ডটা টপ কার্ডটা দর্শকের কার্ড, ওকে। এইবার যখন আমি এটা বন্ধ করছি, সেইখানে যে ট্রিক্সটা, জাস্ট এই ওপর দিকটা জাস্ট হালকা পুশ করলে এই যে টপ কার্ড যেটা আছে এইভাবে একটুখানি ডেক থেকে আলাদা হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছেন তো, এই যে দেখা যাচ্ছে এইখানে এই যে আলাদা হয়ে যাচ্ছে জিনিসটা, এই যে টপ কার্ডটা আরও ভালো করে দেখুন, এই যে আলাদা হয়ে যাচ্ছে। এইখানে আমি মানে এইটা পুশ করছি, জাস্ট এই কার্ডের মধ্যে এইভাবে পুশ করলাম, অর্থাৎ এখান থেকে টানলে দর্শকের কার্ডটা উঠছে, এই যে ওকে আমি অফ করে দিলাম। দেন এবার করছি কি, যখন আমি দর্শককে এই হ্যাঙ্গিটা চেক করতে দিচ্ছি, ঠিক এই মোমেন্টে আমি এইখান থেকে জাস্ট এটাকে বের করে হালকা করে বের করছি, জাস্ট আঙুলে করে এইভাবে বের করে ডেকটাকে হালকা করে বের করছি, বেশি না, এইভাবে বের করে এইভাবে ধরছি, ডেকটাকে এই পজিশনে ধরছি, অর্থাৎ সামনে থেকে বোঝা যাচ্ছে না কি আছে, কার্ড এখানে বেরিয়ে আছে, আর এটা হচ্ছে দর্শকের কার্ড। এইবার আমি যখন করছি, এটা আমি হ্যাঙ্গিটা চাপা দিয়ে যখন এই যে এই পজিশনটা করছি, দিয়ে ডেকটা বাইরে আনছি, করছি কি, এটা হ্যাঙ্গিটা চাপা দিয়ে করলে তো দেখতে পাবেন না, তো আমি না দেখে কি আগে হ্যাঙ্গিটা চাপা দেওয়ার আগে করছি, এই যে এই কার্ডটা আছে, এই যখন হ্যাঙ্গিটার উপর চাপা দিয়ে দিচ্ছি, সেই মোমেন্টে যখন আমি ডেকটা উপরে আনছি, এই কার্ডটা জাস্ট আমি বের করে ডেকটাকে উপরে রাখলাম এইভাবে, অর্থাৎ আমি হ্যাঙ্গি দিয়ে এবার করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই আছে কার্ডটা, এই হাতে বের করা আছে কার্ডটা, দেন আমি এখান থেকে এই হ্যাঙ্গিটা নিলাম, নিয়ে এই হাতের উপর চাপা দিলাম। অ্যাট দ্য মোমেন্ট আমি এইখানে ধরুন এখানে চাপা দিলাম, দিলাম, যখন ডেকটা বের করে আনছি, যদি এখানে দেখাই, এই এইখানে যখন ডেকটা বের করে আনছি, আমি এইভাবে বের করে ডেকটাকে হাতের নিচে আছে ওই তাসটা এইখানে রাখছি, দিয়ে আমি এখানে স্কোয়ার আপ করেছি, বুঝতে পারছি যে নিচের ডেকটা, নিচে তাসটা আছে, এইভাবে ধরে নিচ্ছি, অর্থাৎ আমার হাতের এখানে তাসটা আছে আর উপরে ডেকটা। দর্শক ভাবছে যে এখানেই আছে দর্শকের কার্ডটা নর্মালি। তো এবার করবেন কি, টপ যে ওপরের দিকটা যেটা আছে ওটা জাস্ট এইভাবে চাপা দিয়ে দেবেন। সবচেয়ে খেয়াল রাখার বিষয় যেটা, তাসটা যেন এইভাবে বেরিয়ে না থাকে, তাহলে কিন্তু দর্শক দেখতে পেয়ে যাবে। তাসটাকে এই আঙুল দিয়ে একদম পুরো ইয়ে করে নেবেন, যে মিশিয়ে নেবেন যে এর মধ্যে আছে নাকি দেখে নেবেন, ওকে। দিয়ে এবার এটাকে টান করে করবেন অবশ্যই এইভাবে। দেন এবার সেকেন্ড হচ্ছে এইটাকে এইভাবে মুড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু ম্যাজিকটা মানে কি বলুন তো, তাসটা বেরোবে না নিচ দিয়ে। হালকা করে ব্যাক পুশ করবেন, এখানে আঙুলটা দেবেন, দিয়ে এইভাবে পিছনের দিকে পুশ করলেন, এবার ধরে নিলেন এই দিকটা, এই কার্ডটা যে বেরিয়ে যাচ্ছে যেন বেরিয়ে না যায়, এই ধরলেন। আবার সেম ভাবে এইটাও হালকা করে ব্যাক পুশ করলেন, করে এইভাবে করে দেবেন, ঠিক আছে। দেন আমি যদি ব্যাকের পজিশনটা, আমি তো এরকম ভাবে ধরবো দর্শকের সামনে, দর্শক দেখতে হবে, কিন্তু ব্যাক পজিশন হচ্ছে এইটা, অর্থাৎ আমি যদি এই কার্ডটাকে এই, আর যখন আমি নাড়াবো কার্ডটা, তখন এটা হালকা করে একদম ধরবো, হালকা লুজ। আমি যদি কার্ডটাকে এইভাবে ধরে নাড়াই জোরে, এটাকে ধরুন আমি হাতের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে আমি যদি এখানে কার্ডটাকে এইভাবে জোরে জোরে নাড়াই, কার্ডটা অটোমেটিক আস্তে 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 নিচে আসবে। আর আমি সেই মোমেন্টে প্রথমে অল্প অল্প করে নাড়াবো, বেশি জোর নাড়াবো না। প্রথমে আগে দর্শককে বলবো যে আমি এমন ভান করবো যে ভেতর থেকে একটা ঘোস্ট
বলে দিচ্ছে ম্যাজিকটা, মানে আপনার কার্ডটা কি আছে, আমি প্রথমে বললাম আপনার কার্ডটা রেড না ব্ল্যাক, তারপর আমি সঠিক অ্যান্সার দেবো ব্ল্যাক, তারপর বলবো আমি যে আপনার কার্ডটা নাম্বার না পিকচার, তারপর আমি বলে দেবো যে আপনার কার্ডটা নাম্বার কার্ড। তারপর লাস্ট বার যখন বলবো আপনার কার্ডটা 8 অফ স্প্রেড, তখন আমি একটু জোরে নাড়াবো, চেক করবো, আর নিচ দিয়ে কার্ডটা বেরিয়ে আসবে। এই মোমেন্টে এই যে নিচ দিয়ে কার্ডটা বেরিয়ে আসছে, দর্শককে তখন বলবো আমি হাত দিয়ে টেনে দেখতে, তখন দর্শক দেখবে এই কার্ডটা। তো ম্যাজিকটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ম্যাজিকটা ভালো লাগে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ভবিষ্যতে আরো নতুন নতুন ম্যাজিক, আরো বলেছিলাম আমি যে প্রথমে বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের ম্যাজিক শেখানো হবে, তাহলে আরো অ্যাডভান্স লেভেলের ম্যাজিক শেখাতে থাকবো, আরো নানান রকমের ম্যাজিক আসবে, তাসের হোক, আরো মাইন্ড রিডিং এর দু একটা ম্যাজিক আছে ওইগুলো আসবে, 3-4টে ম্যাজিক আসবে, মাইন্ড রিডিং এরও কিছু ম্যাজিক আসবে, খুব একটা বেশি আসবে না, তাসের বেশি ম্যাজিক আসবে। তো তাসের ম্যাজিক মানে আরো ভালো ভালো মানে আরো অ্যাডভান্স লেভেলের ম্যাজিক, যেমন হচ্ছে কার্ড চেঞ্জ করা, 3 কার্ড মন্টি, আরো নানান ধরনের ম্যাজিক আছে। 3 কার্ড মন্টি আই থিংক আমি শর্টসে দেখিয়েছিলাম একটা, ওইটা 3 কার্ড মন্টি জাস্ট একটা মানে বেসিক ভার্সন, তো আমি ওটা অ্যাডভান্স ভার্সনে যে আছে 3 কার্ড মন্টি ওটা দেখাবো। আরো নানান ধরনের ম্যাজিক আছে তাতে অ্যাডভান্স লেভেলে, সেগুলো আমি দেখাবো, সেগুলো আমি শো করে দেখাবো, এবং টিউটোরিয়াল, প্রতিটা ভিডিওরই টিউটোরিয়াল আছে, কিছু কিছু ভিডিও হয়তো আমি নর্মাল শো করে দেখাতে পারি। আর কিছুদিন পরে আমার ইচ্ছা আছে যে স্ট্রিট ম্যাজিকের জন্য আমি একটা করছি, স্ট্রিট ম্যাজিক করব, বা মানে ধরুন ওটা শেখানো হবে না, ওটা জাস্ট নর্মাল দেখানো হবে, আর একটা নতুন চ্যানেল খুলবো তখন, তো ওই চ্যানেলে দেখাবো, তো আমি চ্যানেলটা দিয়ে দেবো পরে, যদি যেদিন আমি করতে মানে স্টার্ট করবো ওই চ্যানেলে। তো এই ম্যাজিকগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।